আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আনোয়ার্স টিচিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ ষষ্ঠ শ্রেণীর 4.3-এর যোগ অঙ্ক, এই অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে 4.3-এর এই 26 নম্বর অঙ্ক আমি এখানে তুলে রাখছি। এর আগে যে অঙ্কগুলো আছে এ শুধু স্বাভাবিক যোগ অঙ্ক, অর্থাৎ সাদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে যোগ বিয়োগ করলে হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, যদি কারো প্রয়োজন হয় আমি ওই অঙ্কগুলো আমার কমেন্ট বক্সে যদি লেখো আমি ওগুলো করে দেখাবো ইনশাল্লাহ। তবে আমি এখানে 4.3-এর গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যেটা হচ্ছে যদি a স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, b স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার এবং c স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার হয়, তবে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তো এই জাতীয় অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা লেফট হ্যান্ড সাইড অঙ্ক করে রাইট হ্যান্ড সাইড মিলাতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অঙ্কটি তোমরা কীভাবে শুরু করবে? সবাই গভীর মনোযোগ বোর্ডের দিকে, আমি ইনশাল্লাহ সহজে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এরকম অঙ্কটি যদি তোমার প্রশ্নপত্রে দেওয়া থাকে তাহলে তুমি প্রথমে যে কাজটি করবে, দেওয়া আছে এভাবে লিখে নেবে। দেওয়া আছে, কি দেওয়া আছে? a স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার এবং b স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার এবং c স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। প্রথমে দেওয়া আছে এভাবে মানগুলো তুলে নিবে। তার পরবর্তীতে কি করতে হবে? আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ। লেফট হ্যান্ড সাইড বাংলায় বলে বাম পক্ষ। বাম পক্ষ কোনটা এটা তুলে নেব। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটা তুলে নেব। তারপর কি করব? সমান সমান দেব। সমান সমান দেওয়ার পরে a স্কয়ারের মান কত আছে? এই যে এটা, এই মানটা, এইটার নিচে ঠিক এই মানটা বসবে। তাহলে কি বসাবো? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার দিয়ে দাঁড়িয়ে দেব, ব্র্যাকেট। এরপরে কি আছে এখানে? প্লাস, এই প্লাস চিহ্ন এখানে বসবে। এরপর আবার বি স্কয়ারের মান বসাবো, এটা y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার, আবার ব্র্যাকেট দিয়ে দেব। এখানে কি আছে? প্লাস, আবার প্লাস চিহ্ন দেব। তারপর কি করব? এই c স্কয়ারের মান এখানে বসাবো, অর্থাৎ x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার, ব্র্যাকেট শেষ। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় এটি বুঝতে পেরেছো যে আমরা এই স্কয়ারের নিচে এই স্কয়ারের মান বসালাম, প্লাসের জায়গায় প্লাস দিলাম, বি স্কয়ারের জায়গায় বি স্কয়ারের মান বসালাম, প্লাসের জায়গায় প্লাস দিলাম, সি স্কয়ারের জায়গায় সি স্কয়ারের মান বসালাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমার কাজ হলো ব্র্যাকেটটা তুলতে হবে। ব্র্যাকেট তোলার নিয়ম হচ্ছে যে প্লাস, তোমরা অবশ্যই জানো, তারপর তোমাদেরকে আমি একটু মনে করে দিই। ব্র্যাকেটের ভিতরে আর বাইরের সংখ্যার সাথে ইনটু অবস্থায় থাকে, সেটাই হতে হয় যে প্লাস ইনটু প্লাস। তাহলে প্লাসের কাছে গুণ করলে কি হয়? প্লাস হয়। আর মাইনাস ইনটু মাইনাস, দুইটা মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস হয়। মাইনাস ইনটু প্লাস সমান সমান মাইনাস হয়। প্লাস ইনটু মাইনাস সমান সমান মাইনাস হয়। প্রিয় শিক্ষার্থীরা, বিপরীত চিহ্ন সবসময় মাইনাস হয় গুণের বেলায়, সম চিহ্ন গুণ করলে প্লাস হয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, এখানে যা আছে তাই বসে যায়। প্রথম হলো x স্কয়ার y স্কয়ার মাইনাস z স্কয়ার, এটাও ঠিক যা আছে তাই বসে যাবে। স্কয়ার z স্কয়ার মাইনাস x স্কয়ার, ঠিক এখানেও তাই বসে যাবে। x স্কয়ার z স্কয়ার মাইনাস y স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এবার খেয়াল করে দেখো, এখানে কি আছে? মাইনাস y স্কয়ার, আর এখানে আছে প্লাস y স্কয়ার, তাহলে এটা কেটে দিলাম। এখানে আছে প্লাস z স্কয়ার,
কেটে দিলাম, এখানে আছে মাইনাস এইট স্কোয়ার কেটে দিলাম, এখানে আছে প্লাস এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার কেটে দিলাম, তাহলে কি থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করে দেখবে যে এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কি লেখা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়ে গেছে। তার মানে কি অঙ্কটি রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। আমরা কি লিখবো, রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কি বলছো অঙ্ক, দেখাও, দেখালে শর্ট লিখতে হবে, SHORT, শর্ট। আর যদি বলতো প্রমাণ করো তাহলে প্রুফড হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি পরবর্তী ক্লাসে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে দেখাবো, যেটা তোমাদের পরীক্ষায় উপযোগী এবং পরীক্ষায় আসে। তো আমার এই ক্লাসটি যদি ভালো লাগে, আনোয়ার্স টিচিং একাডেমি লাইক কমেন্ট শেয়ার দিবে এবং আনোয়ার্স টিচিং ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন নতুন ক্লাস তোমরা পাবে ইনশাল্লাহ। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি রইল সালাম এবং শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।